হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকেও দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। দুপুরবেলায় যে বেগুন কুটে ধুয়ে নিয়েছি ভাজা করার জন্যে। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমার কড়াটা দেখে যেন কেউ আবার খারাপ নেগেটিভ কোনো কমেন্ট করো না। ভাজা পোড়া এই কড়াটাতেই করা হয়, তো সেটাকে তোমাদের সামনে তুলে ধরেছি। আমি আলাদা করে অন্য কিছু দেখানোর জন্য তুলে ধরি না, যেটা আমি রেগুলার ইউজ করি সেটাই। তো এরপর পটলগুলো ভেজে নেব। পটল আর আলু, বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার পটল আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো পটলগুলো নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে ধরে যাওয়ার ভয়, যার জন্য নাড়াচাড়া করে যেতে হবে। তারপর একে একে হলুদ লবণ সেসবগুলো দিয়ে দেবো। দিয়ে এই যে পটল ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এরপর ভেজে নেব কিছু বড়ি। এবছর প্রথম বড়ি দিয়েছি আমি, তো সেটাই রান্না হবে। এই যে বড়িগুলো ভাজা অলমোস্ট রেডি। তো বড়িগুলো ভাজা অল্প অল্প তেল দিয়ে ভেজে তুলে নেব। এবারে এই বড়ি হচ্ছে বেগুন মাছের সাথে রান্না হবে, যেটার জন্য বড়িগুলো ভালো করে ভেজে এই যে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর বেগুনগুলো ধুয়ে নেব ভালো করে, নিয়ে একবার থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। তারপরে ধুয়ে নিয়ে বেগুন বসিয়ে দেবো রান্নাতে। তো এই যে কড়াই তেল দিয়ে বেগুন অলরেডি বসিয়ে দিয়েছি। তো কড়াইটার আমি চেঞ্জ করিনি, যেহেতু এতেই বড়ি ভাজা করেছি, তো তেল ছিল তার জন্যে। তো এরপর নুন দিয়ে বেগুনটা কষিয়ে নেব ভালো করে। তো এরপরে আবার মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে, নিয়ে কষানো হয়ে গেলে এরপরে ঝোল দিয়ে দেবো। তো সেটা দেখানো হয়নি। তো এই যে তরকারি হয়ে গেছে, মাছগুলো আলাদা করে তুলে রেখেছি, নাহলে সেটা ঘেটে যাবে বলে। তো এই যে আজকের মেনু এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব।